শ্যামবাজার বাগবাজার বাটা হাতিবাগান শ্যামবাজার বাগবাজার হাতিবাগান শ্যামবাজার বাগবাজার হাতিবাগান শ্যামবাজার বাগবাজার বাটা চল 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 হাতিবাগান কোথায় যাবেন? হাতিবাগান ভেতরে যান ভেতরে যান চল 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 আরে দিদি ঠিক করে দাঁড়ান, ধরে নিন একটা কিছু। হ্যাঁ হাতিবাগান শ্যামবাজার বাগবাজার বাটা হাতিবাগান শ্যামবাজার বাগবাজার হাতিবাগান শ্যামবাজার বাগবাজার বাবারে পাটা চিপে শেষ করে দিল রে। ওরে বাবা, ঠিক করে চলা হাঁটা করতে পারো না? আরে বাবা, বাড়ি থেকে বেরোও কেন? ওরে বাবারে, আমার বোকার মতো তাকিয়ে দেখ। এই সরো তো, সরো। পড়ে যাবো তো। মহেশ্বর, এই কি বিপদে পড়লাম? আমাকে কি এখন এভাবেই হাতিবাগান অব্দি যেতে হবে? আমাদের ওখানে তো বাসে এত ভিড় হয় না। দেখি আরে সরুন না, সরুন সরুন। আরে 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 গায়ের ওপর পড়ছেন কেন? সোজা হয়ে দাঁড়ান, চাপ রাখুন ওইদিকে। আচ্ছা, আপনি বসুন, আমি সামনেই নামবো। ভেসে যেতে যেতে অতলে জলে তলে মেলাই পরাণে বন্ধুরে। এবারে ভালোই ভালোই হাতিবাগানের বিনোদদার কাছে পৌঁছতে পারলেই শান্তি। হ্যাঁ, ভাগ্যিস কিন্তু পাটা ভাঙেনি। হ্যাঁ, অল্পের উপর দিয়ে গিয়েছে। এবার পাটা একবার এদিকে করো করো আর করো। তুমি তো ধরে আরে ডাক্তার বলেছে যা সেটা করো, পাটাকে। দিদি 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 রাত্রিবেলা ঘুমোচ্ছে? কোথায় সারা দুনিয়া খুঁজছি। স্যার 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 ও স্যার, আরে দিদিকে কোথায় লুকিয়ে রেখেছেন? বের করুন বের করুন। তো দিদি কি তামার আদুলি নাকি রে যে লুকিয়ে রাখবো? এ তো খুঁজলি চারপাশে, পেলি, আর আমার উপর তোর পাচ্ছিস কেন? আপনার ওপর তরপাবো না তো কার ওপর তরপাবো? কাল রাত্রিবেলা দিদিকে নিয়ে এসেছিল কে এখানে? আপনি তো নিয়ে এসছেন তো, তাহলে কোথায় গেল? নেই কেন এখানে? কোথায় লুকিয়ে রেখেছেন দিদিকে? নাকি পাঠিয়ে দিয়েছেন অন্য কোথাও? হ্যাঁ, আমরা ওকে নিয়ে যেতে এসেছি এখান থেকে। কাল রাত্রিবেলা যখন বাড়ির বাইরে বার করে দিয়েছিলিস তখন মনে ছিল না? মেয়েটাকে তো বাঘেও খেতে পারতো। ধরে নে, বাঘে খেয়ে নিয়েছে। অত ধরাধরির মধ্যে আমরা নেই। বাগে নিয়ে গেলে অন্য কথা ছিল, আপনি তো নিয়ে এসছেন, সেটা আমরা জানি। খুব খারাপ হয়ে যাবে। খারাপ হবে? তারা দেখাচ্ছে কি খারাপ হবে? খারাপ হবে না? হ্যাঁ, সকালবেলায় আমার বাড়িতে ঢুকে আমাকেই ভয় দেখাচ্ছিস? না পারবেন না। শ্যামলী ছিল বলে তোদেরকে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আমি তোদেরকে কি বলতো? আমি তোদেরকে কোথাও দেবো না, পুলিশে দেবো না, কিচ্ছু করবো না। আমি তোদের প্রত্যেকের এক একটা করে ছাল চামড়া ঢুকিয়ে নেবো। আমার মাথা খুলে যাবে না। এখান থেকে বেরো বেরো বেরো, একবার খুঁজে পাই তারপরে ব্যবস্থা। বেরো তুই। দিদিকে খুঁজবে, শ্যামলীকে নিয়ে যেতে এসেছে। ভাগ্যিস তুমি মেয়েটাকে কলকাতায় পাঠিয়েছিলে, না হলে তো মেয়েটার জীবনটা একেবারে শেষ করে দিত ওরা। কিন্তু তুমি সঙ্গে যেতে পারলে না, এটাই চিন্তার বিষয় হয়ে গেল। কি করছে, কেমন আছে, ঠিকমতো পৌঁছতে পারলো কিনা কে জানে। তোমার এই অবস্থায় তোমাকে কি করে ছেড়ে যাই বল? মেয়েটাকে একা ছেড়ে দিতে আমার কি ভালো লেগেছে? কিন্তু বিনোদ তো এখনো ফোন করলো না। এমনই তো হাতিবাগানে পৌঁছে যাওয়ার কথা। আমি একটা ফোন করে বিনোদকে, বুঝলে? দাঁড়াও। বিনোদ, হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যালো বিনোদ, শ্যামলী তো পৌঁছে। হ্যাঁ, পৌঁছয়নি না, ও ট্রেন তো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা। আচ্ছা পৌঁছলে আমাকে একটা ফোন করে দিও, শ্যামলী পৌঁছলে। হ্যাঁ 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 বাবা, ভালো থেকো ভালো থেকো।
পৌঁছয়নি। কোথায় গেল মেয়েটা? আমার যে দুশ্চিন্তা হচ্ছে ওর জন্য। হাতিবাগান শ্যামবাজার বাগবাজার বাটা হাতিবাগান শ্যামবাজার বাগবাজার হাতিবাগান শ্যামবাজার বাগবাজার হাতিবাগান শ্যামবাজার বাগবাজার বাটা হাতিবাগান শ্যামবাজার বাগবাজার আমাকে ধরে দাঁড়াও। দেখিস একদিন তোর খুব ভালো হবে। তোর জীবনে এমন একজন মানুষ আসবে যার মনটা খুব বড় হবে, ওই আকাশের মতো বড়। তুই সবার কথা ভাবিস আর সে তোর কথা ভাববে। আমার কথা তো কেউ ভাবেনি, বাবা মাও চলে গেল। যে আসবে সে ভাববে, এইভাবে আগলে রাখবে আমায়, থাকবে আমার হাত ধরে। না না, এসব কি ভাবছি আমি? যেখানে থাকারই জায়গা নেই সেখানে ভালোবাসার জায়গা। সত্যি তো মহেশ্বর, তুমি ছাড়া নিজের আর কে আছে আমার যে ভাববে আমার কথা? Yes. I'm just sending you the file right now. Yeah. Aniket, it has been 10 minutes. Coffee is getting cold. Yeah. Monica, please send me the vendor's file immediately. File has been mailed to you. Thank you so much. হাউসকিপিং। Come in. ও অনিকেত দাদা, তুমি যেমন কথাটা শিখিয়ে দিয়েছিলাম বলতে পেরেছি। ঠিক আছে। Monica, what's the schedule of the evening? Today evening, Christmas party at home. Okay. আমি ঘরটা পরিষ্কার করে এই হাত ছড়া, একদম কিছুতে টাচ করবে না। কফি বাং দিতে এসেছিস, নিয়ে এখান থেকে চলে যা। আমার ঘর একদম ঠিক আছে, পরিষ্কার আছে। মেরি ক্রিসমাস। কি রে মনি, ঘরটার কি অবস্থা করেছিস? হ্যাঁ, আচ্ছা তুই কি রে চিরকাল এরকমই থাকবি? আচ্ছা ক্রিসমাস বড়দিন সবাই কত সুন্দর করে ঘর টিপটপ করে গুছিয়ে রাখে, আর তুই কি না? কেন রে? দেখো না কাকিমণি, আমাকে কিচ্ছু পরিষ্কার করতে দিল না। এই অনি, তুই কি রে? হ্যাঁ, মানছি যে বিদেশে থাকিস যখন, ওখানে কেউ থাকার নেই, গুছিয়ে দেওয়ার নেই, কিন্তু এখানে তো আমরা সবাই আছি বাবু, বল আমরা সবাই মিলে তো করে দিতে পারি। আমি আর এখানে কদিনই বা থাকবো বলো তো? ঠিক আছে না, মানে আমি এটাতে এখন অভ্যস্ত হয়ে গেছি, আর শুধু এই কদিনের জন্য অভ্যেসটা খারাপ করে কোনো লাভ আছে বলো? এই অনি, আচ্ছা অনি, কেন রে এলে শুধু পালাই পালাই করিস? আমরা কি সবাই মিলে তোকে চিমটি কাটি? হ্যাঁ, তাছাড়া সারা জীবন তো তুই এভাবে একা একা থাকবি না, কিছু অভ্যেস তো তোকে বদলাতেই। না, বদলাবে না। না মানে দেখো কাকিমণি, এইভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকলে আমার সেগুলো খুঁজে পেতে সুবিধা হয়, আর কিছু না। আর ঠিক আছে না, মানে আমি তাহলে এখন আসছি। হ্যাঁ ঠিক আছে, তুই যা। আসুন, ওই যে লেখা আছে ডু নট ডিস্টার্ব, ওটাকে বাইরে দরজায় ঝুলিয়ে দে। ও আচ্ছা, বুঝেছি। সোজাসুজি বলে দিতেই পারতিস যে আমি এখন ব্যস্ত আছি, আমাকে ডিস্টার্ব করো না, যাও নিজের কাজে যাও। কাকিমণি, আমি তোমাকে বলিনি, আমি ওরকম ভাবে কিছু মিন না, করিনি। ওরকম ভাবে আমাকে কিছু মিন করে বলনি। থাক, আর শুকনো কথা চিড়ে ভিজবে না, কাজ কর নিজে। আমার প্রচুর এখন অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাড়াতাড়ি চলে আসিস। উফ, কাকিমণি না মানে
অদ্ভুত। ও মহেশ্বর, এ কি বিপদের মধ্যে পড়লাম আমি। এই রোগটা যে বড্ড অসভ্য। নেমে যাব? না না না, হাতিবাগান না পৌঁছানো অবধি নামা যাবে না। অনেক কষ্টে এই বাস পেয়েছি আমি। হাতিবাগান শ্যামবাজার বাগবাজার বাটা, চল 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 চল। দেখি দেখি, এগোন এগোন। আর আপনি সামনে নামবেন তো নাকি? নামবেন না? তাহলে এখানে কেন দাঁড়িয়ে আছেন? যান ভেতরে যান, যান পেছনে যান, যান। মহেশ্বর গো, তোমার অনেক দয়া। এই ভদ্রলোক এসে আমায় বাঁচালেন। মানুষটা তো বড্ড ভালো। তুমি শুনছোই না? বাজারে কি হলো বলো? বাজারে কি হলো? হ্যাঁ, প্যাকিং খোলা অবস্থায় সব মাছ আমি পাঠিয়ে দিয়েছি। এবার ওই মাছ অনুষ্ঠান বাড়িতে পৌঁছবার আগেই পচে গোবর হয়ে যাবে। আর সেই ফিশ ফ্রাই খেয়ে সবাই কিঞ্জলে নামে ছিছি করবে, রাইট? রাইট। কিনু ভেবেছিল না ও নিজের হাতে সবটা সামলাবে? এবার আমিও দেখি ও কি করে সামলাতে পারে। একদম ঠিক এইভাবেই ওকে একেবারে মাটিতে টেনে এনে ফেলতে হবে। ওর এমন অবস্থা করতে হবে যাতে কিনা ও আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। তা তো করতেই হবে। আর তারপর আসবে আমার দিন। কিঞ্জল সাইড হয়ে যাবে, আর অনি যা আঘাত পেয়েছে তাতে মনে হয় না ও আর দেশে ফিরবে বলে। তারপর গ্রেট বেঙ্গল একা আমার। অনি, তুই এখানে? ও মাই গড, শুনে ফেলেনি তো কিছু? আমি না পরে আসছি, পরে আসছি। ওমা, না না, প্লিজ পরে আসতে যাবে কেন? আসলে কি বলো তো, তুমি যখনই বাড়িতে ঢোকো সবার আগে নিজের ঘরে ঢুকে পড়ো। আমাদের ঘরে তুমি লাস্ট কবে এসেছিলে তোমার মনে পড়ে? ছেড়ে দাও, আমি জানি তোমার মনে নেই। এক্স্যাক্টলি, তুই সাথে একদম ঠিক কথাই বলছে। তোকে এই ঘরে দেখে আমি একদম চমকে গেছি ভাই। ওমা, তুই দাঁড়িয়ে কেন? বস না। না না, বসার একদম সময় নেই, অনেকগুলো কাজ পেন্ডিং আছে। কাজ আছে মানে ক্রিসমাসের সময়? আই মিন ওই দেশে তো এই সময় ছুটি থাকে, তাই না? না না, আসলে কি হয়েছে, দিস টাইম আই গট আ কন্ট্রাক্ট অফ অ্যান ইন্ডিয়ান কোম্পানি। হ্যাঁ, ওদের ওয়েব ডেভেলপমেন্টের পুরো কাজটা এবার আমি করছি। এনে আমার কাজ তো চলতেই থাকবে। এই তোমাদের জন্য গিফট এনেছি। এই আবার ধর। অনি, এসবের আবার কি দরকার ছিল বল? সিরিয়াসলি দাদা, তো তুমি যখনই বাড়িতে আসো তোমাকে হাতে করে কিছু না কিছু একটা নিয়ে আসতেই হবে, তাই না? তুমি এসো একবার দেখো, ঘরের দিকে তাকিয়ে দেখো, পুরো ভরা তোমার গিফট। এই তুই দাঁড়িয়ে কেন? বস তো, বস। ওই দেখো। দেখো, আমি অনেক দূরে থাকি, কিছুই তো করতে পারি না তোমাদের জন্য। এইটুকু, এর জন্য আর কিছু বলিস না আমাকে। অনেক ছাড়, এরকম বলিস না ভাই। তুই যে মনে করে নিজে হাতে এনেছিস, এটাই তো এনাফ, তাই না? তোমার বরটা এরকম কেন গো? মানে তুই চিরকাল এরকমই থাকবি, মানে চিরটা কালও এরকম, জানো তো? মানে কোনো লোভ নেই, কোনো চাহিদা নেই। আরে আজকালকার দিনে এরকম ছেলে হয় না। আর মুখে দেখো আর কি সরল হাসি। তুই না সত্যি, আমার চাহিদা তোদের থেকে অনেক বেশি। অনি, সময় মতো তোরা ঠিক বুঝে যাবি। কি হলো? যাকে এই আমাকে এবার উঠতে হবে, অনেক কাজ বাকি আছে, যেতে হবে। এই উঠবে মানে কি? 2 মিনিট একটু বসে গল্প করে যাও না, প্রবলেমটা কোথায়? একদম সময় নেই গো, সত্যি অনেক কাজ বাকি। শোন না, বলছি পিসমশাই কি আজকে আসছেন? এলে কখন আসছেন? আমি ঠিক জানি না রে, বাবা তো অনেকদিন আসেনি। আর তুই এসছিস মনে হয় জানে না। জানিস, তুই একটা কাজ কর না, তুই নিজে বাবাকে ফোন কর, খুব খুশি হবে। সেটাই ভালো, একটা ফোন করেছি। আসলে না, গিফটটা ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, আয় আয়। ও গড, কিছু শুনে ফেলেনি তো? না, শোনেনি। শুনলে ওর এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যেত।
মুখে গম্ভীর থাকতে পারে, তবে নিজের ইমোশন কন্ট্রোল করতে পারে না। কি জানো তৃষা, অনিকেত না বেসিক্যালি খুব ভালো ছেলে, আর ওর এই ভালো মানুষই আমাদেরকে আরো সুবিধে করে দেবে। হ্যাঁ অনিকেত, আরে কেমন আছিস? আচ্ছা আচ্ছা, তুই ফিরছিস কবে? ও ফিরে গেছিস, বাহ খুব ভালো। কি বলছিস কি, আমি তোর সাথে দেখা করবো না এটা হয়? কিন্তু এখন তো আমি পারবো না রে, আমি তো একটু কলেজ স্ট্রিট যাচ্ছি, কাজ আছে একটু। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, তোর জন্য দই নিয়ে আসছি কলেজ স্ট্রিট থেকে। আচ্ছা আমি রাখছি রে, কেমন? আমি সামনে নামবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। দেখি 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 টিকিটটা করবেন, দেখি টিকিটটা দেখি, দেখি ভাড়াটা দেখি। দাদা এদিকে, দিদি এদিকে টিকিটটা করবেন, টিকিটটা করবেন। আমার কাছে তো টাকা নেই দাদা। টাকা নেই তো বাসে উঠতে কে বলেছিল? পা দেখে তো ঠিকঠাকই মনে হচ্ছে, হেঁটেই তো চলে যেতে পারতেন। আমার টাকা ব্যাগ চুরি হয়ে গেছে। আরে শুনুন দিদি, এরকম নাটক না আমরা প্রত্যেকদিন প্রচুর দেখি, বুঝলেন? আপনার কাছে টাকা নেই, আপনি উঠুন উঠুন, চলুন চলুন। না 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 না, আমি নামতে পারবো না। আমার এই চুরি দুটোর বদলে আমাকে হাতিবাগানে পৌঁছে দিন। আরে কি করছেন? আচ্ছা মুশকিল তো। আরে বাবা, টাকার বদলে চুরি দিচ্ছেন? এই আপনি আসুন তো, আসুন দিদি, উঠুন উঠুন উঠুন, আসুন। আরে আসুন দিদি, চলে আসুন। বাস দাঁড় করা, আসুন আসুন। দাঁড়া দাঁড়া, আসুন দিদি আসুন। দেখি দিদি, আসুন 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 আসুন। আরে আসুন দিদি আসুন। আরে নামুন, সিগন্যালটা এক্ষুনি ছেড়ে দেবে, নামুন তাড়াতাড়ি। সোজা হেঁটে চলে যান, হাতিবাগান পেয়ে যাবেন, সোজা হেঁটে চলে যান। মন খোঁজে পাড়ে মাঝে দড়িয়া, এ জনমে কুল মিলবে কোথায়? আরে দেখে চলতে পারেন না? আরে আরেকটু হলেই তো মরতেন। এক চুলের জন্য বেঁচেছেন আপনি। মরার আর জায়গা পান না, যাবেন কোথায়? হাতিবাগান, আমাকে যেতেই হবে। হে মহেশ্বর, তুমি দেখো। কি করেছিস রে? অরুণেন্দু এসে গেছো? এই খবর ঠিক আছে তো? আচ্ছা অপরাজিতা দি, তোমার কেক বেক হতে আর কতক্ষণ বলো তো? শোনো, কেক বেকটা না একটা আর্ট, আর কোনো আর্টই তাড়াহুড়ো করে হয় না। একদম ঠিক। দিদিভাইকে কেক বেকিং নিয়ে কোনো তাড়া দেয়া চলবে না। ঠিক বলেছিস ছোট। এই অরুণেন্দু দা, তোমার খিদে পেয়েছে? সসেস বারম কিছু খাবে তুমি? আরে না না, আমি এমনিতেই জিজ্ঞেস করছি। আচ্ছা কিঞ্জল না হয় ঘরে বসে হিসেব করছে, কিন্তু প্রতিম, রোহিণী, প্রিয়া ওদের কাউকে দেখছি না। ও বাবা, আমাদের ডিজে প্রতিম মিউজিক মিক্সিং করছে, ক্রিসমাস পার্টির মিউজিক বলে কথা। আর ম্যাডাম রোহিণী সে তো ফোনে ব্যস্ত। প্রিয়াটা গেছে বারার সাথে একটা সেমিনার আছে ওর, ওটা অ্যাটেন্ড করতে। কিন্তু মেয়েটা এখনো যে কেন ফিরলো না,
কতবার বললাম গাড়ি নিয়ে যা, তা না বন্ধুদের সাথে ট্রেনে করেই যাবে। ট্রেন লেট করেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তবে গাড়িটা নিয়ে গেলেই ভালো করতো, বুঝলে? আজকাল পাবলিক ট্রান্সপোর্টের যা অবস্থা, মেয়েদের তো কোনো নিরাপত্তাই নেই। আজকে সকালেই তো বাসে একটা বিচ্ছিরি ঘটনা। ছি 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 ছি, একটা মাঝবয়সী লোক সিটে বসে একটা মেয়েকে সমানে ডিস্টার্ব করে চলেছে। সে কি? আর মেয়েটা? ও কিছু বললো না? না রে, মেয়েটি আসলে ভয় পেয়েছিল, খুব হেল্পলেস মনে হচ্ছিল। তারপর তো আমি এগিয়ে গেলাম, মেয়েটিকে গার্ড করে দাঁড়ালাম আর লোকটাকে কাছে ঘেঁচতে দিই। ও, ওই মেয়েটিকে উদ্ধার করার জন্যই তোমার দেরি হয়ে গেল, তাই তো? ওই আর কি। আচ্ছা, তোমাদের সেলিব্রেশনটা কখন? সেটা তোমার ছেলেকে জিজ্ঞেস করো। বল, তখন থেকে হয়ে যাবে করেই যাচ্ছে। জল ব্যস্ত আছে না, সে থাকলে হয়ে যেত। হাতিবাগান, বাবা শেষ অবধি হাতিবাগানে এসে পৌঁছালাম। কতটা রাস্তা, মা গো। না না, এবার বিনোদদার খোঁজ করতে হবে। বিনোদদা কোথায় থাকে? জেঠু, বলছি আপনি হাতিবাগানের বিনোদ কোথায় থাকে বলতে পারবেন? আমি এখানকার নই মা, তুমি লোকাল কাউকে জিজ্ঞাসা করো, ওরা বলে দিতে পারে। দাদা, আপনি বিনোদদার বাড়ি কোথায় জানেন? না না, কাকু, আপনি বিনোদদাকে চেনেন? না না। দাদা, আপনি বিনোদকে চেনেন? দাদা, আপনারা বিনোদকে চেনেন? দাদা, আপনি বিনোদকে চেনেন? মাস্টারমশাই তো বলেছিলেন হাতিবাগানেই বিনোদ থাকে, এখানে আসলেই নাকি বিনোদদাকে পেয়ে যাব। কিন্তু কোথায়, কেউ তো এখানে চিনতেই পারছে না। কি করব এখন? কোথায় আমি বিনোদদার খোঁজ করব? কোথায় যাব? তুমি বিনোদকে খুঁজছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বিনোদদাকে চেনেন? হ্যাঁ। আমাকে একটু নিয়ে যাবেন বিনোদদার কাছে? আমি না সকাল থেকে খুঁজছি, বড় বিপদে পড়েছি আমি। আর চিন্তা নেই, বিনোদই পাঠিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। এসো। মহেশ্বর, তোমার অনেক দয়া, অনেক কৃপা। এখন ওখানে পৌঁছে মাস্টারমশাইকে ফোন করে দিলেই নিশ্চিন্ত। এসো। আজব জগৎ কেমনে বুঝি রে, আজব জগৎ কেমনে বুঝি রে। বাবা, কত গলিগালা, কেমন যেন দম চাপা ভাব। কতক্ষণে যে বিনোদদার বাড়ি আসবে কে জানে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন?